রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি রান্না করব পোলাও। পোলাও রান্না করব, এর জন্য পারিয়ে দিয়েছি। আর এবার হাঁসের মাংস বসা দিয়েছি। এবার হাঁসের মাংস বসা দিয়েছি। এর আগে একদিন বলেছিল হাঁস সাফ করতে লাগে, দেরি হয়ে গেল, তো ওই কারণে তাড়াহুড়া শুক্রবারের দিন সম্পূর্ণ দেখা হয়নি। দেখুন সুন্দর কালার আসছে, ঘ্রাণও সুন্দর বেরিয়েছে। এখানে আমি তেজপাতা দিয়েছি, এলাচ দিলাম, তেজপাতা, এলাচ, ছাল সব দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। এবার হাঁসের মাংস হচ্ছে, কাঁচামরিচ দিলাম। কোয়েল পাখির রান্না করা হয়েছে, এটা কোয়েল পাখিটা ভিডিও করা হয়নি, খাবার সময় দেখাবো। একই রান্না সব। এবার হাঁস হচ্ছে, কারেন্টের চুলা। আর এবার পোলাও আমি ধুয়ে রেখে দিয়েছি এটাতে, এখন আমি ঢেলে দেব। এবার গরম পানি বসা দিয়েছি পোলাওর জন্য, গরম পানি বসা দিলাম। মশলা দিয়ে ফিরে আসছি। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এখন দিব লবণ, দিয়ে দিলাম লবণ। চালগুলো ভালো করে ভাজা নেবেন। চাল ভাজাতে পোলাও ঝরঝরে হয়। চাল যত করে সুন্দর করে ভাজা লাল করা যাবে, চালের দলা বেঁধে যাবে, তখন চালটা হয়ে যাবে। চালটা হয়ে গেলে যদি ভালো মতন ভাজা না হয় তাহলে ঝরঝরে হবে না। এবারে মাংস বসানো হয়েছে। হাঁসের মাংস কত সুন্দর কালার আসছে দেখেন। হাঁসের মাংস শীতের দিন তো, এখন শীতের দিনে তেল বেশি হবে হাঁসের মাংস। এখন দিয়ে দেবো ঝোল। খাইনি, এই হাতটা সরা, হাতটা নিয়ে দিন, হাতটা সরা। এখন দেখেন কত সুন্দর কালার আসছে। এদিকে এটা ভাজা হচ্ছে, ওদিকে ওটা
হাঁসের মাংস বেশি করে ভালো করে কষাতে হবে, না কষালে একটা গন্ধ হয়। হাঁসের মাংস সব জিনিসেরই গন্ধ আছে, যেই যেরকম জিনিস তার সেরকম একটা গন্ধ থাকেই। তারপরে হাঁসের জিনিস একটু ময় মশলাটা বেশি খায় অন্য মুরগির থেকে, গরুর মাংসের থেকে হাঁসেরটা বেশি খায়, না হলে একটা গন্ধ লাগে। আপনারা সবাই বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, খুবই স্বাদ লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে। এত সুন্দর টেস্টি হবে খেতে। হাঁসের মাংস আমার খুব ভালো লাগে, জ্বালা হাঁস না পাকা হাঁস ভালো লাগে। এটা নর নিয়ে আসছি, পুরুষ হাঁস। অনেকে আবার হাঁস খেতে ভালোবাসে। হাঁস আবার রান্নার ভিতর সব কিছু ময় মশলা ভালো মতন পড়লে হাঁস খেতে ভালো লাগে। আর ময় মশলা যদি একটু কম হয় হাঁসের একটা গন্ধ করে। আর তার ভিতরে ঝাল যদিও নাও খায়, ঝাল দিতে হবে হাঁসের মাংসতে বেশি করে, ঝাল দিলে বেশি খেতে স্বাদ লাগে। এখন এই যে দেখেন যখন হয়ে যাবে তখন এইভাবে গলা বেড়ে যাবে। আমি এখন দিয়ে দেবো পানি। আমি পোলাওতে পানি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের ভিতরে কিশমিশ দেয়, বাদাম দেয়, আমি ওটা দিব না। আমার নাতনিরা পছন্দ করে না, বাদাম কিশমিশ পছন্দ করে না। আমার খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এখন দিয়ে দেবো। হাঁসের মাংস লেগ পিসগুলো ছোটো ছোটো হয়, আর দেশি মুরগিরও লেগ পিস ছোটো ছোটো, কিন্তু অন্য অন্য মুরগির লেগ পিসগুলো বড়ো বড়ো হয়। হাঁসের মাংসের লেগ পিসগুলো খুবই দেখেন ছোটো ছোটো। হালকা পানি দিব, কষানোর জন্য ভালো করে কষাতে হবে। হাঁসের মাংস রান্নাতে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে তখন মাংসটা ততটা স্বাদও হবে না, খেতেও ভালো লাগবে না। আর একটু আস্তে আস্তে করে জাল দিতে হবে, দিয়ে তখন রান্না করতে হবে। এখন এটা চলছে কষানো, বেগুন ভাজা, দিলাম ঝোল, মাংসতে এখন ঝোল দিয়ে দিলাম। বেগুন ভাজা পোলাও হয়েছে, ভাজা হয়ে গেছে। এই যে রান্না সব শেষ। এটা কোয়েল পাখি, এটা হাঁসের মাংস, এটা বেগুন ভাজা,
এটা পোলাও সকালে ধুপি করেছিলাম, এটা দেখাইনি ভিডিও করে, মানে হঠাৎ করে আমার মন হলো যে একটু ধুপি করি, শীত চলে যাচ্ছে, তো করে দেখানো হয়নি, তাড়াহুড়া তো দেখাইনি। এখন আছে কয়টা, এবার পিঠা করে খেয়েছি অনেকগুলো, তখন মোবাইলটার একটু সমস্যা ছিল, দেখানো হয়নি। এটা সালাদ, আশা করি আপনারা সব ভালোই আছেন। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা ও স্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে এই মায়ের হাতে রান্না চ্যানেল আপনাদেরকে হয়তো কিছু কিছু জিনিস দেখাতে পেরেছে, আবার সময়ের অভাবে কিছু জিনিস দেখাতে পারে নাই। তো সেজন্য মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আজকে যে রান্না করেছে সেগুলো আপনার বেশ খুব সুন্দর। আজকে পবিত্র শুক্রবারের দিন, আল্লাহর নিয়ামত সামনে এসে গেছে আমার সামনে। সেটা হচ্ছে এখানে আপনার দেখেছেন কোয়েল পাখি। এই কোয়েল পাখি মানে সুন্দর একটা রেসিপি করেছে। তারপরে এখানে আছে হাঁসের মাংস। হাঁসের মাংস আপনারা দেখেছেন, বেশ খুব সুন্দর লাগছে দেখতে হাঁসের মাংস। তারপরে আছে বেগুন ভাজি, দেখছেন এখানে বেগুন ভাজি, সে সাথে আছে টমেটো সালাদ ফাটাফাটি। আজকের খাবারটা বেশ খুব সুন্দর পরিবেশে করেছে। তো আজকে যে রান্নাটা হয়েছে সেটা বলতে গেলে আমার বড় নাতি মানে নাতনি এই নিজের হাতে রান্না করেছে, খুব শখ করে আজকে রান্না করেছে এবং আমাকে বারবার বলছে যে নানু আজকে খুব সুন্দর পরিবেশ করে আমি রান্না করেছি, খুব সুস্বাদু খাবার হবে আজকে। অন্যান্য দিন আমার নাতনি বেশ ভালোই রান্না করতে পারে, অনেক কিছু রান্না করতে পারে। আজকে আরো বিশেষ করে আরো বেশি করে বলছে যে কোয়েল পাখি যেহেতু রান্না করেছে, যে তারপরে হাঁসের মাংস রান্না করেছে, বেগুন ভাজি করেছে, টমেটো সালাদ এক এক হাতে। তো খুব মজা করে তুমি খেতে পারবে। এই জন্য আমি নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে আসার পরে এখন তড়িৎ গতিতে খাওয়ার জন্য বসলাম। তা আমি এখন যে একটা নেব, যে কোয়েল পাখি, যে দেখছেন কোয়েল পাখি, যে বড় বড় কোয়েল পাখি, এই কোয়েল পাখি। তারপরে আছে হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে অনেকদিন পরে খাওয়া হচ্ছে, শীতের সময় হাঁসের মাংস খুব সুস্বাদু খাবার হয়। আপনারা শীতের সময় গরমের দিনের থেকে হাঁসের মাংসটা মনে হয় শীতের ভিতরে মজাটা লাগে। সে সাথে আছে বেগুন ভাজি, আবার আছে এখানে টমেটো সালাদ। এ হচ্ছে আমার খাবার, প্লেট ভর্তি, প্লেট ভর্তি খুব সুস্বাদু খাবার আমি আজকে খাবো। দেখছেন যে এটা হচ্ছে হাঁসের মাংস, এটা বেগুন ভাজি, কোয়েল পাখি, টমেটো সালাদ, পোলাও।
বিসমিল্লাহ। খুব মজা। ফাটাফাটি। এত মজা রান্না করেছে, সুন্দর। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে। অসাধারণ অসাধারণ রান্না, খুবই টেস্টি, খুব টেস্টি, খুব মজা করে খেলাম। আপনারাও বাসা বাড়িতে রান্না করে এভাবে খাবেন। খুব সুন্দরভাবে রান্না করলে খুবই ভালো লাগবে, মুখে স্বাদ লাগবে, খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকেন, সুন্দরভাবে ভালো থাকেন। আমি দোয়া করি আপনারা সবাই সুস্থভাবে পরিবেশ নিয়ে, পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। যাই হোক, আপনারা বেশ কদিন পরে এই চ্যানেলটা দেখতে পারবেন। আজকে যে বিশেষ খাবারটা হয়েছে, আমি প্রথমেই বলেছি, আমি আবারও বলি যে আজকে যে রান্নাটা করেছে আমার বড় নাতনি, অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, কিন্তু কিছু কারণে মানে ব্যস্ততার জন্য এই পরীক্ষা, বিভিন্নভাবে পরীক্ষা চলতেছে, এখন প্রস্তুতির একটা ব্যাপার আছে, এই জন্য অনেক সময় আপনাদেরকে দিতে পারছেন না। এই জন্য মাঝে হাতে রান্না থেকে, চ্যানেল থেকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। তো এই যে রান্না কি বলবো, এটা আমি ভাষায় প্রকাশ করব না। এত এত সুস্বাদু যেটা কল্পনাই করা যাবে না। খুব ভালো মজা করে খেলাম। আপনারা এভাবে রান্না করে খাবেন, পরিবারকে নিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো শেষে আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন, যে যেখানে পৃথিবীর যেখানে বসবাস করেন না কেন ভালো থাকবেন। শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।